প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি সংসদ ভবনের সামনে থেকে। আপনাদের একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন সেই সংসদ সদস্যরা কাল মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনে শপথ নিতে যাচ্ছেন এবং সেই শপথ সকাল 10টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সকাল 10টার সাথে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তারপরে হচ্ছে তারা শপথ বইয়ে মূলত হচ্ছে তারা স্বাক্ষর করবেন, তারপর ছবি তুলবেন, তারপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কার্যক্রম শেষ করবেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 300 সংসদীয় আসনের মধ্যে 297 জন সংসদ সদস্য যে ফলাফলটি ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গেজেট দিয়েছেন গত শুক্রবারে, সেই গেজেট অনুযায়ী 297 জন মূলত এখানে শপথ বাক্য পাঠ করবেন। 3টি আসনে যে সংসদ সদস্য রয়েছে তাদের বাতিল থাকবে। এটার কারণ হচ্ছে 3টির মধ্যে হচ্ছে একজনের একটি সংসদীয় আসন নির্বাচন স্থগিত রেখেছে, সেখানে একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করার কারণে ওই এলাকায় সংসদ নির্বাচনটি স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আর 2টি সংসদ নির্বাচন আইনে জটিলতার কারণে নির্বাচন ফলাফল সংক্রান্ত তারা ঘোষণা করেন এবং সেটিও স্থগিত রাখা হয়েছে। সেই 2টি সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তীতে ঘোষণা করবেন সেখানকার যে সংসদ সদস্যরা তাদেরকে পরবর্তীতে শপথ বাক্য পাঠ করবেন। তার গতকাল 97 জন সংসদ সদস্য মূলত হচ্ছে সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করবেন এবং তারা শপথ নেবেন। একই দিনই হচ্ছে নতুন বাংলাদেশের নতুন সরকার গঠিত হবে। এখানকার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে বিএনপি, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবার নির্বাচনে। সেই অনুযায়ী শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ শেষে দুপুর 12টায় সংখ্যাগরিষ্ঠ সংসদে সভাপতি একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পক্ষ থেকে দলীয় প্রধান নির্বাচন করা হবে। যতটুকু সব ঠিক থাকলে সেখানে দলীয় প্রধান হিসেবে নির্বাচন হওয়ার কথা রয়েছে তারেক রহমান। তিনি নির্বাচন হওয়ার পর হচ্ছে তারেক রহমান তিনি সরাসরি বঙ্গভবনে যাবেন। সেখানে গিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে দেখা করে এবং তার যে সরকার গঠনের যে ম্যান্ডেট রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ রয়েছে এবং সেই বিষয়ে তাকে অবগত করবেন এবং তাকে অনুমতি বা শপথ বাক্য পাঠ করেন এবং অন্যান্য সকল কাজ অনুমতি প্রদান করার জন্য তাকে অনুরোধ করা হবে। এবং তার পরিপ্রেক্ষিতে বিকাল 4:30টায় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় মূলত হচ্ছে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই শপথ গ্রহণের অনুষ্ঠানটি কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সংসদ ভবন দক্ষিণ প্লাজায় নিরাপত্তা থেকে শুরু করে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলো। আপনাদেরকে যদি শপথ গ্রহণের যে প্রস্তুতি সম্পর্কে যদি একটু বলে, সেই বিষয়টি হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন বাহিনীগুলো রয়েছে, সেনাবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে নিরাপত্তার জন্য এখানে কাজ করে যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে এখানে যেহেতু প্রায় দেশের বাইরেও প্রায় 6টি সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে রাষ্ট্রীয় অতিথিরা এখানে আসবেন। এবং আরেকটি তথ্য নতুন করে জানাতে চাই, আমাদের বাংলাদেশের যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের প্রধানমন্ত্রী আসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার একটা সম্ভাবনা রয়েছিল। তিনি যদি না আসেন সেই তার পক্ষ থেকে ভারতীয় লোকসভার স্পিকার তার আসার সম্ভাবনার কথা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে আসবেন এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বেশি আগমন পায় সেখানে প্রায় 1000 প্লাস এখানে অতিথির আমন্ত্রণ থাকবে বলে আমরা এমনটাই নিশ্চিত করে এমনটাই জানিয়েছেন এখানকার যে সংসদীয় সচিবালয়ের সচিব রয়েছেন তিনি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তবে তিনি আরও এই বিষয় নিয়ে আরও বিকালে তার একটি কথা বলার সম্ভাবনা রয়েছে যে শপথ গ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গণমাধ্যমকে আরও বিস্তারিত তথ্য জানানোকে গণমাধ্যমের সঙ্গে জানানোর কথা রয়েছে এমনটাই জানিয়েছিলেন। আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে সংসদ ভবনের যে শপথকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সংসদ ভবনের যে প্রাঙ্গণটি রয়েছে দক্ষিণ প্লাজায় যে প্রাঙ্গণটি রয়েছে ইতিমধ্যে এখানকার যেহেতু এখানকার এই স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার কাজ থেকে শুরু করে যে মাঠে যে ফুল রয়েছে সেই ফুলগুলোতে পানি থেকে শুরু করে সকল যাবতীয় কাজকর্ম ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করতে দেখতে পেয়েছি। এছাড়াও
আরও যদি এখানকার যেহেতু এটি একটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো এখানে কাজ করবে, সেই দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সম্প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রচারণার জন্য, তারা যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা এছাড়া অতিথিদের জন্য যে যারা প্রবেশ করবেন বা তাদের ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম থেকে চেয়ার থেকে শুরু করে সকল কিছুই এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে এখানে এখনও পর্যন্ত আমরা সকাল থেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের এখানে আসতে দেখিনি, যদিও তাদের এখানে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসার একটি সম্ভাবনা রয়েছে বিকালবেলা, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি, সেই বিএনপি সম্ভাবনা রয়েছে, সেই আসার একটি সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনাদেরকে সংসদ ভবনের সর্বশেষ তথ্য জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যাবতীয় প্রস্তুতি কিছুক্ষণ আগেই মূলত হচ্ছে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তাদের যে ডগ স্কোয়াডগুলো রয়েছে নিরাপত্তার কাজে ব্যবহৃত, সেই ডগ স্কোয়াডগুলো দিয়ে সারা মাঠটিতে ইতিমধ্যে একটি টহল দিয়েছে কিছুক্ষণ আগে, এবং বিশেষ করে সেনাবাহিনীর র্যাব এবং পুলিশের। আপনারা সরাসরি আমার দেশ রূপান্তরের লাইভে আপনারা দেখানোর চেষ্টা করছি যে যাবতীয় সংসদ ভবনের যে প্রস্তুতি রয়েছে, সে শপথ গ্রহণের যে প্রস্তুতি রয়েছে, সর্বশেষ তথ্য আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই। সেই বিষয়টি হচ্ছে মূলত হচ্ছে কালকে নতুন সরকার শপথ গ্রহণের পরপরই মূলত এখন যে বর্তমান সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার সরকারটি মূলত হচ্ছে গতকালই নতুন সরকার শপথ গ্রহণের পর মূলত হচ্ছে সংবিধান অনুযায়ী অকার্যকর হয়ে যাবে। সেই পরিষদ নতুন সরকার হিসেবে তারা দেশ পরিচালনায় তারা দায়িত্ব নেবে। দর্শক, আমার কাছে আগামীকালকের সামগ্রিক যে শপথ করানো হবে নতুন সরকারকে এবং নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে, সামগ্রিক তথ্য আমার কাছে এই পর্যন্ত এখন ছিল। পরবর্তী আপনার যে কোনো তথ্য পেলে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই।